এভরিওয়ান, আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখলাম অনেকে কমেন্টে জিজ্ঞেস করেছো যে দিদি চয়েস ফিলিং কীভাবে করবো এনএম জিএনএম 2025-এর জন্য। তো সেটাতে আমি বলতে চাইছি আজকের ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তো আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো তোমরা লিখেছো অনেকজন যে দিদি চয়েস ফিলিং কীভাবে করবো, চয়েস লক কীভাবে করবো, এবং যদি আমি যে চয়েসটা আগে দিচ্ছি সেটা যদি আমি না পাই তো সেক্ষেত্রে আমি কিভাবে পরের যেটা আছে সেটাতে পেয়ে গেছি তো আগেরটাতে কিভাবে যাব, এগুলো সব নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করবো। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি এটা আজকে তোমাদের খুবই উপকারে লাগবে। প্রথমেই বলি, দেখো তোমরা যদি এএনএম করতে চাও এবং আইডিবিজি যে স্কুলটা আছে সেটাকে আর কি ফার্স্টে রাখতে চাও, তো সেটাকে ফার্স্টে রাখলে তারপর তুমি ধরো ওটাকে চান্স পেলে না, সেই অবস্থায় তুমি ধরো সিঙ্গুরে করতে চাও, তাহলে সিঙ্গুরটাকে তারপরে রাখবে। এইরকমভাবে তোমরা এএনএম স্কুলগুলো পরপর রাখবে, তারপর জিএনএম এরগুলো রাখবে। আবার জিএনএম এর ক্ষেত্রে এই উল্টোটা, জিএনএম স্কুলগুলো ফার্স্টে রাখবে, তারপর এএনএম এরগুলো এভাবে সাজাবে। এবং এই চয়েস ফিলিংয়ের পর চয়েস লক তুমি তখনই করতে পারো। এছাড়া তুমি লাস্ট ডেটের আগে চয়েস লক অটোমেটিক হয়ে যায়, যদিও তাও তুমি চয়েস লক করে দিয়ে আসতে পারো, এটাই। আর তোমরা জিজ্ঞেস করেছিলে যে তোমরা যদি তোমাদের পছন্দ মতো স্কুল না পাও তো সেক্ষেত্রে তোমরা কি করবে। তো সেক্ষেত্রে আমি বলে রাখি এই সংক্রান্ত আমি আপডেট পরের ভিডিওতে নিয়ে আসছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও সকলকে। টাটা।